একজন নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার একটা মুদি দোকান আছে, সেই দোকানে বিড়ি, সিগারেট, গুল, তামাক জাতীয় জিনিস বিক্রয় করতে পারবে কিনা? প্রথম হলো যে একজন নামাজি মুদি দোকানদার জানা উচিত যে নামাজ বা সালাত যিনি কায়েম করেন, আল্লাহ তাআলা সালাতের পরিচয় করিয়ে দিয়ে কোরআন আল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত তার কায়েমকারীকে অর্থাৎ নামাজিকে বাধা দেয়, প্রতিরোধ করে, আটকে দেয়, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে। সুতরাং নিষিদ্ধ কাজ এবং অশ্লীলতা থেকে বাধা দেয় নামাজিকে তার নামাজ। এখন পরবর্তী অংশ হলো যে এমন একজন 5 ওয়াক্ত নামাজি মুদি দোকানদার, কিন্তু সে তার দোকানে বিড়ি, সিগারেট, গুল বা যেগুলো শরীয়ত তো বটেই, কারণ আজকের পৃথিবীর সকল ডাক্তাররা, মেডিকেল সায়েন্স একমত, এমনকি আমাদের বাংলাদেশেও সিগারেটের বক্সের গায়ে স্লোগানগুলো একেবারে বাধ্যতামূলক লিখে দেয়া হচ্ছে যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা এই ধরনের আরো অনেক কঠিন স্লোগান আছে। সিগারেট বা বিড়ি এগুলার বক্স সতর্কীকরণ সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে লেখা হয়। তো এটা নিঃসন্দেহে শরীয়ত তো নিষেধ করেই আমাদের মেডিকেল সায়েন্স বা শিক্ষিত মানুষজন বা ভদ্রতাও এটাকে প্রতিরোধ করে না করে। সুতরাং একজন নামাজি তার বিবেক জাগ্রত হলে আর ঠিকমতো নামাজ কায়েম করলে এই নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকবে। এটা আর বাড়িয়ে বলার দরকার পড়ে না। প্রশ্ন হলো, আমরা যে কোনো অনুষ্ঠানে বা সমাবেশে আমরা সালাম বিনিময় করি, যে মুসলমান ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আদাব নমস্কার, অন্যান্য জাতির জন্য অভিনন্দন। এই কথাটুকু বলা কতটুকু দুরূহ এবং বলতে হলে কিভাবে ওই অনুষ্ঠানে বলতে হবে এই জিনিসটুকু জানাবেন। শুনুন, এই প্রশ্নটার জবাব আল্লাহ কোরআন আল কারীমে ডাইরেক্ট তুলে ধরেছেন। কোরআন আল কারীম আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামের গল্প আমাদের জানিয়েছেন, শুধু গল্পের জন্য নয়, শিক্ষার জন্য। এর মধ্যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ 5 জন রাসূলের একজন মূসা আলাইহিস সালাম, এবং তার বিপরীতে এই পৃথিবীতে সবচাইতে নরাধম, ধ্বংসপ্রাপ্ত শ্রেষ্ঠ নরাধমদের একটা ফেরাউন। তো ফেরাউনের, যদিও মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়ে উঠেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম নবী হয়ে তার ভাই হারুনকে নিয়ে যখন আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মূসা এবং হারুন, তোমরা 2 ভাই মিলে যাও, ফেরাউন সে তো তাগুত, তাকে সত্যের কথা শোনাও, সুন্দর ভাষায় তাকে বলো, হয়তো হেদায়েত গ্রহণ করবে, না হয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহর কথা। তো মূসা আলাইহিস সালাম গেলেন। ফেরাউন নিজে তাগুত, এবং ফেরাউনের আশেপাশেও আরো অনেক দুষ্ট দুরাচারী ছিল, যারা বিভিন্ন ধরনের অপবিশ্বাসে, অধর্মে বিশ্বাস করত। কিন্তু মূসা এবং হারুন তারা 2 জন মুসলিম এবং 2 জনই নবী। তো ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে সবাইকে অ্যাড্রেস করলেন, করে সালাম দিলেন। কি আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন, মূসা আলাইহিস সালাম গিয়ে বলেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। মূসা আলাইহিস সালাম বলেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত আমাদের হাদিসও জানিয়ে। এই জন্য একজন মুসলমান এমন পরিবেশে যদি অ্যাড্রেস করতে হয় যেখানে মুসলিমও আছে, অন্য ধর্মের লোকও আছে, তাইলে মানে ওই যে সনাতন বা হিন্দু তাদের জন্য আদাব, অন্যদের জন্য শুভেচ্ছা, এগুলো মূর্খতা। কোরআন যেখানে ডাইরেক্ট শিখিয়েছে, মূসা আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। শুধু তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এতটুকু বললে সবার প্রতি অভিবাদন এক শব্দে হয়ে যায়। কোরআন শিখিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে।
তার মানে আমরা এটা মানে এক কথায় সালামের মাধ্যমেই আমরা অভিবাদন, কারণ আমরা মুসলিম মানেই শান্তি কামনা করি।